সোনা তো সোনাই, তবে এটা কালো সোনা। সেটি আবার কেমন, হয়তো শুনে অবাক হবেন। এটা হলো কালো জিরার ক্ষেত। কালো স্বর্ণ হিসেবে খ্যাত এই কালো জিরার আবাদটি হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়াতখালী ইউনিয়নের ইসবপুর মাঠে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ একজন কৃষককে এই কালো জিরার প্রদর্শনী দিয়েছিল পরীক্ষামূলক। এই ক্ষেতে কৃষক এই কালো জিরার আবাদ করে সফল হয়েছে। চলুন ভিডিওর মাধ্যমে আমরা জানব এই আবাদের খুঁটিনাটি। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলায় এবার মূল্যবান ঔষধি ফসল কালো সোনা নামে পরিচিত কালো জিরা চাষ সফলভাবে করা হয়েছে। ঔষধি গুণে ভরপুর অর্থকারী এই ফসলটি যশোরের ঝিকরগাছা উপজেলার ইউসুফপুর মাঠে চাষ করা হয়। ইউসুফপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে মাহবুব হাসান এই কালো জিরা চাষ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে 20 শতক জমিতে কালো জিরা বাড়ি এক জাতের প্রদর্শনী প্লট দেয়। উপজেলায় এই প্রথম কালো সোনা খ্যাত এই কালো জিরা চাষ করা হয়। এই কালো জিরা চাষে মাহবুব হাসানের মোট খরচ হয়েছে 3000 টাকা মতো। এতে ভালো ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রায় 5 থেকে 7টি প্রাথমিক শাখা এবং প্রতিটি শাখায় 20 থেকে 25টি ফল এসেছে। প্রতিটি ফলের ভেতর প্রায় 90 থেকে 100টি বীজ রয়েছে, যার ওজন প্রায় 20 থেকে 27 গ্রাম। এতে করে লাভ হবে বলে মনে করছেন মাহবুব হাসান। আমি কৃষি অফিসের সহযোগিতায় একটা কালো জিরা চাষ করার জন্য একটা প্রজেক্ট পাই 10 শতাংশ জমির জন্য। তো আমি 20 শতাংশ জমিতে কালো জিরা চাষ করি। তো এখানে আমার 3 থেকে 4000 টাকা খরচ হয়েছে এই যাবৎ পর্যন্ত। এখনো পর্যন্ত ফসল সংগ্রহ করতে পারিনি, এই আজকে থেকে সংগ্রহ করা শুরু করছি আর কি। তো আমি আশা করছি এখানে আমি লাভবান হব। তো আমাদের এলাকায় সম্ভবত বা যশোর জেলায় প্রথম আমি চাষ শুরু করছি। তো আমি ফলন দেখে এক একটা ফলের ভিতরে 90 থেকে 100টা পর্যন্ত দানা আছে। তো সেই হিসাবে আশা করছি এই ফসল করে আমি লাভবান হব। আমি মোহাম্মদ আইব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি ফতেপুর ব্লকের দায়িত্বে। আমি বসে আছি একটি কালো জিরার ক্ষেত্রে। একটি হলো বাড়ি কালো জিরা 1। এটা মাহবুব আমার ইউসুফপুর একজন কৃষক, তাকে আমরা প্রদর্শনী দিয়েছিলাম। নভেম্বর মাসের 22 তারিখে আমি এই কালো জিরার বীজ এই জমিতে বপন করি। সব মিলে আজকের 121 দিন এই কালো জিরের বয়স, অর্থাৎ 4 মাসে এটা উঠানো যায়। এবং আমাদের গোয়াতখালীর মাটিতে কিন্তু কালো জিরা করে আমরা দেখেছি যে এই মাটিতেও সফলভাবে কালো জিরে করা যায়। এই একটি পট থেকে আমরা প্রায় 100টি কালো জিরে দানা পেয়েছি। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এটা অনেক সুন্দর ফলন হবে এবং এই গোয়াতখালীর মাটিতেই সুন্দরভাবে কালো জিরে সফলভাবে চাষ করে কৃষক লাভবান হতে পারবে।